ফ্রিডম হাউস প্রকাশিত স্বাধীনতার সূচকে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে বাংলাদেশের আর সহযাত্রী ভুটান। ফ্রিডম হাউসের সূচকে ২০২৩ সালে বাংলাদেশের স্কোর ছিল ৪০, ২০২৪ সালে তা বেড়ে হয় ৪৫। তবে প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়, শেখ হাসিনার ১.৫ দশকের তীব্র দমন নিপীড়নের পর হঠাৎ করে শুরু হওয়া রাজনৈতিক সংস্কার বেশ কঠিন কাজ হবে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতা বিষয়ে মূল্যায়ন করে প্রতিবছর প্রতিবেদন প্রকাশ করে মার্কিন প্রভাবশালী প্রতিষ্ঠান ফ্রিডম হাউস। সূচকে সব দেশকে ৩টি বিভাগে ভাগ করা হয়: স্বাধীন, আংশিক স্বাধীন ও পরাধীন। রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতায় গত বছর বিশ্বের সবচেয়ে বেশি উন্নতি করেছে বাংলাদেশ। ফ্রিডম হাউসের প্রতিবেদনে ৬০টি দেশের রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতার অবনতি এবং মাত্র ৩৪টি দেশে উন্নতি হয়েছে বলে উল্লেখ করা হয়। সবচেয়ে বেশি উন্নতি দেখা ৪ দেশের মধ্যে ৩টি দক্ষিণ এশিয়ার। বাংলাদেশ ও ভুটানের পর অপর দেশটি হচ্ছে শ্রীলঙ্কা। ২০২৩ সালে বাংলাদেশের স্কোর ছিল ৪০, ৫ পয়েন্ট বেড়ে ৪৫ স্কোর নিয়ে উপরে উঠে আসে বাংলাদেশ। তবে সমান উন্নতি দেখেছে ভুটান। শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতনের ফলে অন্যান্য রাজনৈতিক দল, গণমাধ্যম, শ্রমিক ইউনিয়ন, বিচারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাদের উপর দীর্ঘদিনের রাষ্ট্রীয় চাপ হ্রাস পায়। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ১.৫ দশকের তীব্র দমন পীড়নের পর হঠাৎ করেই শুরু হওয়া রাজনৈতিক সংস্কার বেশ কঠিন কাজ হবে। সূচকে সবচেয়ে বেশি উন্নতি দেখলেও বাংলাদেশকে এখনও আংশিক স্বাধীন দেশের বিভাগেই রেখেছে গবেষণা সংস্থাটি। নাইম আহমেদ, ২১ টেলিভিশন।